হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমি কিন্তু অনেক ভালো আছি। যদিও একটু ঠান্ডা লেগেছে, এত বৃষ্টিতে ভেজা হচ্ছে যে কি বলবো। তো আজকে যেহেতু ছুটির দিন, তাই মাকে বলেছিলাম যে আমার ফেভারিট পাতুরি করো। আর আমাদের বাজার থেকে এসেছিল মাংস আর রুই মাছ। তো মাকে বললাম ঠিক আছে, রুই মাছের পাতুরি করো। যদিও বা পুকুরের জ্যান্ত মাছই পাতুরি খাওয়ার জন্য উপযুক্ত, তাও রুই মাছের খুব একটা খারাপ লাগে না। রুই মাছ পুকুরে হলেও বাজারে যে রুইগুলো আমরা কিনে আনি সেগুলো প্রধানত বরফে দেওয়া থাকে, মানে একদম টাটকা হয় না। তাই জন্যই এটা খেতে একটু অন্যরকম লাগে। বাট মা সুন্দর করে রান্না করলে অবশ্যই ভালো লাগবে। আর দেখাই যাক কেমন হয়। তো মা আর আমি বেরিয়েছিলাম কলা পাতা খুঁজতে, যেহেতু পাতুরিটা কলা পাতায় হবে। আমার দাদাদের গাছ থেকে আমরা একটা কলা পাতা ছিঁড়ে আনলাম। এদিকে আমাদের বাজারে আজকে তো শনিবার, বাজার থেকে এসেছিল মাছ এবং মাংস দুটোই। মাংসটা কালকে খাওয়া হবে, আর কিছুটা রেখেও দেওয়া হবে, আর মাছটা আজকেই করে নেওয়া হবে। তো চলো আগে এগুলো ধুয়ে নিই।
মোটামুটি কমপ্লিট। আর একদিকে মা আমাকে বলল যে কলা পাতাগুলো যে রোদে দেওয়া হয়েছিল একটু শুকোনোর জন্য, একদম টাটকা কলা পাতা এনে এটা করা যায় না, একটুখানি রোদে দিতে হয়, তাই জন্য এটাকে রোদে দিয়েছিল, আমাকে সেটাকে পেরে নিতে বলল। পাথরির নর্মালি নিয়মটা হচ্ছে কাঁচা মাছ দিয়ে করে, কিন্তু কাঁচা মাছে আমরা কেউ খেতে পারি না, মানে একটু গন্ধ গন্ধ পাই, তাই আগে মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হতে হতে এদিকে আমি কলা পাতাটাকে আগে রেডি করে নেব। একটা পাতা আছে তো আরেকটা পাতা আছে, পাতাগুলোকে একটু জল দিয়ে ধুয়ে তারপর এখানে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ব্যাস, পাতা আমার প্রসেসিং হয়ে গেছে, এবার আমি মশলাটা করে নেব। মশলার জন্য এখানে লাগছে পেঁয়াজ বাটা, আদা বাটা, আর টমেটো আর কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, সমস্তগুলো দিয়ে একটা মিক্সচার তৈরি করে নেব।
আর মশলাটাকে আরেকটু সুন্দর করার জন্য, একটু টেস্টি করার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি দই, আর অবশ্যই নুন তো দেবই। এবার এটা ভালো করে মেখে নিলাম। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে, মাছগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে আমরা পাতায় সাজিয়ে নেব। কাঁচাই দেয় মানুষে, কিন্তু আমরা ভেজে দিই। পাতায় সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো আলু ভাজার মতো কেটে সেম মশলা আমরা আরেকবার রিপিট করবো, যেহেতু আগের মশলার পরিমাণটা একটু কমে গেছে। সেম মশলা আরেকবার রিপিট করে আলুটাকেও ভালো করে মেখে পাতায় রেখে দেবো।
দেখো দেখতে এটা কতটা আকর্ষণীয় লাগছে, মানে এই মোমেন্টে আমার মনে হয় যেন এখনই খেয়ে ফেলি। হয়ে গেছে তো? না, কড়াইটা দিয়ে একটু জলটা দেবো। এটা একটু ফট করে নিই। এবার এটা হয়ে গেছে। এবার এটা গরম কড়াইতে পাতাটাকে বসিয়ে নেব এবং যে বাটিটা ছিল ওটা একটু জল দিয়ে ধুয়ে জলটাকে ওর মধ্যে দিয়ে দেব, যাতে এটা লেগে না যায়। যদিও তেল দেওয়া আছে তাও জলটা দিলে একটু টেস্টটা ভালো হয়। এমনভাবে ঢাকা দেবো যেন না থাকে। ব্যাস, এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কুড়ি থেকে 25 মিনিট হওয়ার পর এটার একটা দিক যখন হয়ে যাবে, একটু ঢাকা খুলে মাঝে দেখে নিতে হবে, তখন এটাকে একটা থালার উপর নিচে পাতাটাকে নামিয়ে নেব। এখানটা ফাটা না? ঠিক আছে। এরপর উপরে একটা পাতা দিয়ে তার উপরে থালাটাকে রেখে কায়দা করে এটাকে উল্টে নিতে হবে, মানে সেই জিনিসটাই শুধু উল্টে নিতে হবে আর একটা নতুন নিউ পাতায়। ব্যাস দেখো এটা উল্টানো হয়ে গেছে, সেমভাবেই এটা উল্টো পাটটা চলে এসেছে। এবার এটাকে ফিরসে আমরা পাতা দিয়ে ঢেকে কড়াইতে বসিয়ে দেব আবার হওয়ার জন্য। আমাদের রুই মাছের পাতুরি একদম রেডি। এবার এটাকে খাওয়ার পালা। এটা কিন্তু খেতে দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। তোমরা সকলে বাড়িতে একবার ট্রাই করে দেখো। যে কোনো জ্যান্ত মাছ দিয়ে, তেমন তেলাপিয়া, বাটা, রুই, কাতলা মাছের কোয়ালিটিটা একটু ভালো নেবে, বেশি দিন পুরনো মাছ নিলে আর খেতে স্বাদ লাগবে না। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এবং আমাকে জানিও যে এটা কেমন লাগছে খেতে। আর আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার সঙ্গে থেকো। চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। এখন আমি তাড়াতাড়ি গিয়ে খাওয়াটা সেরে ফেলি, আর লোভ সামলাতে পারছি না।
এটা খেতে কিন্তু একদম দারুণ হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।